ঢাকার পাশেই ধলেশ্বরীর উপরে নির্মিত এমন এক ব্রিজ যেখানে বিকেলের বাতাস আর নদীর সৌন্দর্য মিলে যেন মনটা একদম অন্য জগতে নিয়ে যায়। আপনি কি জানেন বিক্রমপুর ছিল প্রাচীন বাংলার অন্যতম শক্তিশালী ও ঐতিহ্যবাহী কেন্দ্র, আর সেন আমলে তো বিক্রমপুর প্রাচীন বাংলার মূল রাজধানীতে পরিণত হয়। আর এই ট্রিপের শেষে খেলাম মুন্সিগঞ্জের বিখ্যাত সরিষার তেলের চিকেন চাপ, যার স্বাদ এখনো মুখে লেগে আছে। হ্যালো ভিউয়ার্স, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল সাইনবোর্ড এলাকায়। আর আজকে আমাদের গন্তব্য কোথায় হতে যাচ্ছে তা নিশ্চয়ই ভিডিও টাইটেল ও থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন। এরপরেও বলছি, হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে বেড়াতে যাচ্ছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মুন্সিগঞ্জে। আজকের ট্রিপে আমার সাথে আছে টিম ট্রাভেল এডিক্টসের সম্মানিত কোঅর্ডিনেটর স্নেহের ছোট ভাই জনাব মিসবাহ আল রাকিব আহমেদ। মূলত রাকিবের আবদারেই আজকে হুট করে মুন্সিগঞ্জে ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছি। ভিউয়ার্স, বাংলাদেশে চলছে এখন গ্রীষ্মকালের তীব্র দাবদাহ, কিন্তু আজকে ছিল মেঘলা দিন। বাদ আসর রাকিব হুট করে বলে বসলো, ভাই চলেন আশেপাশে কোথাও যে একটু খোলা বাতাস খেয়ে আসি। যেই চিন্তা সেই কাজ। ভোর করে রওনা দিয়ে দিলাম সাইনবোর্ড থেকে 16 কিলোমিটার দূরত্বে অবস্থিত মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজের উদ্দেশ্যে। অবশেষে প্রায় 25 মিনিটের মাঝে আমরা চলে আসলাম মুক্তারপুর সেতুতে। গাইস, মোটোভ্লগটি দেখতে থাকুন আর চলুন মুক্তারপুর সেতু নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। মুন্সিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোগুলোর মধ্যে মুক্তারপুর সেতু অন্যতম। ধলেশ্বরী নদীর উপর নির্মিত এই সেতু মুন্সিগঞ্জ শহরের সঙ্গে মুক্তারপুর ও আশেপাশের এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। 2008 সালে উন্মোচনের পর থেকে এই ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুটি মুন্সিগঞ্জের সাথে রাজধানী ঢাকার দূরত্ব এবং যাতায়াতের সময় নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে। একসময় যেখানে নদী পারাপারের জন্য মানুষের প্রধান ভরসা ছিল নৌযান, সেখানে আজ মুক্তারপুর সেতু স্থানীয় বাণিজ্য, যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নৈসর্গিক ধলেশ্বরী নদীর ওপর 1.52 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি একদিকে যেমন অর্থনৈতিক চালিকা শক্তি, অন্যদিকে বিকেলে ভ্রমণ পিপাসুদের আড্ডার এক জনপ্রিয় স্পট। ফ্রেন্ডস, মুক্তারপুর সেতুর উপর দাঁড়িয়ে নিচের নদীর দিকে তাকালে মনে হয় এই স্রোত যেন বহন করে চলেছে শত শত বছরের ইতিহাস। সেতুর উপর থেকে এই বয়ে চলা নদীর দিকে তাকালেই মনটা অতীতে হারিয়ে যায়। কত রাজ্য, কত সভ্যতা, কত মানুষের গল্পের নীরব সাক্ষী হয়ে আজও অবিরাম বয়ে চলেছে এই নদী। নদীর বুক চিরে ছুটে চলা লঞ্চ আর নৌকাগুলো যেন আজও স্মরণ করিয়ে দেয় বাংলার সেই চিরচেনা নদীমাতৃক জীবনকে। যাই হোক, যদি ভুল না করে থাকি তবে হয়তো এই নিয়ে ষষ্ঠবারের মতন মুক্তারপুর সেতুতে ঘুরতে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে, এখন সময় হলো কিছু নাস্তা পানি খাওয়ার। আর যারা মুক্তারপুর ব্রিজে ঘুরতে আসেন তারা যেখানের স্ট্রিট ফুড মাস্ট ট্রাই করেন, আমরা এখন সেখানেই যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আছি মুক্তারপুর সেতু থেকে একটু সামনেই সিপাহীপাড়া চৌরাস্তায়। উল্লেখ্য, এর আগেও আমি এখানে এসেছিলাম বাদশাহ সাহেবের হালিম খেতে। সেটা নিয়ে আমার একটি শর্ট ভিডিও আছে, চাইলে আই বাটন, এন্ড স্ক্রিন অথবা চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। অথবা মুন্সিগঞ্জ ট্যুর নিয়ে আমার আলাদা লং ভিডিওর একটি প্লেলিস্ট এবং শর্ট ভিডিওর একটি প্লেলিস্ট আছে, সেগুলোতেও চোখ বুলিয়ে নিতে পারেন। যাই হোক, বাদশাহ হালিম এখানে খুবই ফেমাস স্ট্রিট ফুড। অনেস্টলি বলতে গেলে আজও বাদশার হালিমই খেতে এসেছিলাম, কিন্তু বাদশার হালিমের সামনে যেতেই সরিষার তেলের এমন একটি ঝাঁঝালো স্মেল পেলাম। পরবর্তীতে সেই স্মেল অনুসন্ধান করে পাশের দোকানে যেয়ে দেখলাম সরিষার তেলে রান্না করা চিকেন চাপ। দেখেই যেন জিভে জল চলে আসলো।
বন্ধুরা, চিকেন চাপ আমরা এলাকায় বা বাইরে অনেক খেয়েছি। চাষারার শহীদ মিনারের চিকেন চাপ তো কয়েকদিন পর পরই খাই, কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করা চাপ আজকেই প্রথম খাচ্ছে। টেস্টও ভালো। মূলত সরিষার তেলের স্মেল অ্যান্ড ফ্লেভারটাই অন্যান্য চিকেন চাপের সাথে তাদের চাপের পার্থক্যটা করে দিয়েছে বলে আমি মনে করি। বাদশাহ হালিম, আমরা তো এই যে। কয়েকবার আসছি, আমি ভিডিও করি। হ্যাঁ, হ্যাঁ, যে কয়েকবার বিষয় হচ্ছে বাদশার হালিমে আমরা কয়েকবার এসেছি। এছাড়াও কিছুদিন আগেও রাকিব এসেছে। তো রাকিব বলতেছে, ভাই এটা তো আপনি একাধিকবার ট্রাই করছেন, আমিও কয়েকবার ট্রাই করছি, এর চেয়ে ভালো আসেন এখানে সরিষার তেলের একটা চাপ পাওয়া যায়, এটাও এখানে ফেমাস, এটা ট্রাই করি। তো আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি, এখন আমরা সরিষার তেলের যে চাপ আজকে এটা ট্রাই করব নিয়ত করেছি। আর বাদশার হালিমের যে বিষয়টা অবশ্যই ভালো এবং ফেমাস। এখানে আমাদের এলাকায় আমরা এরকম হালিম পাই না, এদের মানে এই না যে বিশাল আহামরি। এখানে ডাল, যেটা হালিমে যে ডালটা ইউজ করে সেটা ভালো আর কি। ওখানে কিছু হয়তো বিষয় আছে, রান্নার কিছু সিক্রেট রেসিপি থাকতে পারে, তো বিশাল আহামরি না। তাই আজকে আমরা এই সরিষার তেলের চাপটা একটা ট্রাই করব। এক্সাক্ট লোকেশনটা হচ্ছে সিপাহীপাড়া চৌরাস্তা, ভুইয়া শপিং মলের অপোজিটে, রামপাল, মুন্সিগঞ্জ। এখানে লুচি হচ্ছে 10 টাকা করে। হ্যাঁ, চাপ হাফ হইলে 120, হাফ হইলে 200। ফুল 200 আর হাফ 120। গরম গরম চাপ খেয়ে এখন আমরা পান করব ফ্রেশ মজিতো। খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা আমরা এখন বাড়ির পথে ব্যাক করছি, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। কেমন লাগলো আমাদের আজকের সংক্ষিপ্ত ট্রিপ? চেষ্টা করেছি আমাদের আজকের এই ছোট্ট জার্নি তথা মোটো অ্যান্ড ফুড ব্লগটি তথ্যবহুলভাবে আপনাদের সামনে তুলে ধরতে, যাতে আপনারাও ভাই ব্রাদার বা প্রিয়জনদের সাথে নিয়ে কোনো একটি সুন্দর বিকেল আমাদের মতন এভাবে কাটাতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে ও আপনি কোথা থেকে আমাদের দেখছেন এবং সামনে কোন অঞ্চল নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানাবেন। আপনার প্রতি অনুরোধ রইল ভিডিওটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি বিভিন্ন সোশ্যাল অ্যাপসের মাধ্যমে আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই বিষয়ে জানতে পারে। দেখা হবে নেক্সট এপিসোডে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।